আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা সমাবেশ শুরু করব। বিশেষ করে বিন্যাস ও সমাবেশের মধ্যে সমাবেশ থেকে বিসিএস পিডিতে প্রশ্ন হয়। এই বিন্যাস সমাবেশ আমরা শুধুমাত্র বিসিএস প্রাইমারি আর বিভিন্ন ব্যাংকের পরীক্ষা বা রিটার্ন পরীক্ষার জন্য। এছাড়া খুব বেশি অন্যান্য পরীক্ষায় তো সবসময় প্রশ্ন হয় না। তো যাই হোক, যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটা করলে আপনার বিসিএস এর পিলিতে আপনি ইনশাল্লাহ কমন পাইতে পারেন প্রশ্ন। কথা লেখা ঠিক আছে কিনা একটু বলেন তো আমাকে, ক্লিয়ার কিনা। কোর্স শেষের দিকে, আলহামদুলিল্লাহ আমরা কোর্স শেষের দিকে নিয়ে যাচ্ছি। জ্যামিতি পার্টটা বাকি থাকবে, তারপর আর ঝামেলা নেই। ক্লিয়ার আছে, তাহলে শুরু করি না। গত ক্লাসে বলেছিলাম যে সমাবেশ মানে হলো এক জাতীয় কিছু বস্তু হতে কিছু সংখ্যক বস্তু বাছাই করা। মানে সমাবেশ মানে কি ছিল? বাছাই করা। বেসিকটা আমরা সমাবেশের গত ক্লাসে শিখেছি। তাহলে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু বা জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা সূত্র কি? এনসিআর, উপরে এন ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর। এটা গত ক্লাসে শিখেছিলাম, মনে আছে? আর সবসময় মনে রাখবেন এনটা আর এর বড় অথবা সমান হবে। ঠিক আছে। এখন এই যে এনসিআর এর তিনটা ধর্ম আছে, এটা আসতে পারে পরীক্ষাতে। আর এর মান যখন শূন্য হয়, তিনটা ধর্ম ভালো করে খেয়াল করবেন। আর এর মান যখন শূন্য হয় তখন এই পুরোটার মান শূন্য হয়। আর এর মান যখন ওয়ান হয়, এন সি ওয়ান মানে কি? আর এর মান যখন ওয়ান হয় তাহলে এটার মান হবে এন, আর দুইটা মিলে গেলে এটার মান হয় ওয়ান। এই তিনটা ধর্ম ভালো করে আমাদের মনে রাখতে হবে। আর এর মান যখন শূন্য, আউটপুট শূন্য। আর এর মান যখন ওয়ান, আউটপুট এন। আর এর মান যখন এন এর সমান, তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। এই তিনটা মনে রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সম্পূরক সমাবেশ নামে একটা ব্যাপার আছে। তো এই জিনিসটাকে সম্পূরক সমাবেশ বলে। অর্থাৎ এন সি আর সমান যদি এন সি এন মাইনাস আর হয়, এটা যদি সমান হয় তাহলে সম্পূরক সমাবেশ বলা হয়। পরীক্ষায় কেমনে প্রশ্ন আসবে? পরীক্ষা এইভাবে আসবে যে নিচের কোনটি সম্পূরক সমাবেশ। হ্যাঁ, এইটা। এগুলো আমাদের গেল। এবার একটা মজার ব্যাপার দেখাবো, খুবই চমৎকার, এবং বিসিএসে প্রশ্ন আসছে 39তম বিসিএসে। এনসি 12 সমান এনসি 6 এর এন এর মান কত? যদি এরকম থাকে, সূত্রটা কি? এন এর মান বের করার জন্য এই দুটো আমরা যোগ করে দেবো। যেমন এখানে সূত্র লিখে দিচ্ছি আমি, এনসি এক্স সমান এনসি ওয়াই। তাহলে এন এর মানটা বের করার জন্য এক্স আর ওয়াই যোগ করতে হয়। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, কি হবে? এনসি 12 সমান এনসি 6 এর এন এর মানটা হবে, জাস্ট আপনি এই দুইটা যোগ করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে। নিয়মটা কি? যে এনসি এক্স সমান এনসি ওয়াই হলে এন এর মানটা বের করার জন্য আমরা এই দুটো যোগ করে দেবো। 3 নম্বর প্রশ্নে বলছে এনসি 12 সমান এনসি 8 হলে 20 সি এন এর মান কত? তো আমাদের 20 সি এন চাইছে। তাহলে সরি 20 না 22 আর কি। এন এর মানটা কি আমরা জানি? জানি না। বের করে ফেলবো এন এর মানটা আগের মতো। এই দুটো যোগ করে এন এর মান পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে আমাদের? 20। প্রশ্নে 22 CN চাইছে না? তাহলে এদের মানটাকে আপনি জানেন না, আপনি এখান থেকে বের করবেন। এখানে এখন এটা ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। এইটাকে যদি আমরা এই সূত্রে ভাঙাই, তাহলে উপরে এন ফ্যাক্টোরিয়াল মানে 22 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি 20 ফ্যাক্টোরিয়াল, আর 22 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাকে আমরা এই সূত্রে ভাঙাইছি। তাহলে উপরে 22 ফ্যাক্টোরিয়াল, নিচে 20 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই 22 ফ্যাক্টোরিয়ালকে আমার সম্পূর্ণ ভাঙানোর দরকার নাই, এত সময় আমার নাই। কি করবো? 22 ফ্যাক্টোরিয়াল মানে কি? 22 গুণন 21, আর বাকিটা সম্পূর্ণ 20 ফ্যাক্টোরিয়াল। কারণ নিচে যেহেতু 20 ফ্যাক্টোরিয়াল আছে, আমি রেখে দিছি। 20 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 2 দিয়ে 22কে ভাগ করলে হয় 11। 11 আর 21 গুণ করলেই
অ্যান্সারটা শেষ। 231 হবে আমাদের অ্যান্সার। না বুঝলে কমেন্টে জানাবেন। 10C3 কত? তাহলে 10C3 যদি আমরা বের করি, এগুলো জাস্ট ক্যালকুলেশনের জন্য। 10C3 তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখেন n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার দেখেন ক্যালকুলেশন করি আমরা। 10 ফ্যাক্টোরিয়াল কি 10 গুণন 8, বাকিটা 10 গুণন 9 গুণন 8, বাকিটা সম্পূর্ণ 7 ফ্যাক্টোরিয়াল। আমি খেয়াল করব নিচে কি আছে 7 ফ্যাক্টোরিয়াল, ওটা কাটার জন্য উপরে 7 ফ্যাক্টোরিয়াল রেখে দিব, সম্পূর্ণ আমি ভাঙাবো না। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণন 2 গুণন 1, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা যায়, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4, 3 4 12, 12 10 120 হচ্ছে অ্যান্সার। এগুলো জাস্ট ক্যালকুলেশন, এগুলো পরীক্ষায় আসে না, যদি এটা বিসিএসে আসছে এই প্রশ্নগুলো, এটাই বিসিএসে আসছে, চলে বিসিএসে। এই পর্যন্ত ডান কিনা বলেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। এই ক্যালকুলেশন না পারলে কিন্তু মানে ম্যাথ পারবেন না, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, বাট এগুলো পরীক্ষার ম্যাথ করতে লাগবে আপনার। কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন আমাকে, দ্রুত বলেন। আমরা এই বিন্যাস সমাবেশ, অসমতা, সম্ভাব্যতা শেষ করে জ্যামিতি শুরু করবো ইনশাল্লাহ, এবং আগামী রোজার ঈদের আগে আমাদের সকল কার্যক্রম স্থগিত হবে ইনশাল্লাহ। তারপর আপনারা জাস্ট রিভিশন দিবেন, ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, আপনাদের কাজ হবে রিভিশন দেওয়া। আচ্ছা, এবার আমরা চাকরির পরীক্ষায় কেমন প্রশ্ন হয় সেগুলো দেখবো। একদম দেখেন ইজি, এগুলো বিসিএস এর প্রশ্ন, খুব ইজি। দেখেন, একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, সে কত প্রকারে প্রশ্ন বাছাই করতে পারবে? তো 10টা থেকে 6টা নিতে হবে, তাহলে কি 10C6 ম্যাথ হয়ে গেল, শেষ। উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এবার 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? 10 গুণন 9 গুণন 8 গুণন 7, আর বাকিটা সম্পূর্ণ 6 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 6 ফ্যাক্টোরিয়াল আছে আমি রেখে দিলাম। আর 4 গুণন 3 গুণন 2, 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কাটা, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 2 দিয়ে কাটা, 3 7 21 আর 10 210। ঠিক আছে, তাহলে দেখেন একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, সে কত প্রকার বাছাই করতে পারবে? তাহলে 10টা থেকে 6টা নেওয়ার উপায়, বাছাই করার উপায়, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু, জাস্ট সূত্রে ফেলাইলাম আমরা। এইগুলো একটু বেশি আছে বিসিএসে। দেখেন 6 জন বালক থেকে এবং 5 জন বালিকার একটি দল থেকে কত উপায়ে 3 জন বালক ও 2 জন বালিকা একটি দল গঠন করা যাবে? তাহলে বালক থেকে নিতে বসে 3 জন বালক, 5 জন বালিকা থেকে 2 জন বালিকা। এখন আমরা কি এখানে 6 আর 5 যোগ করে 11 বলতে পারবো না? কারণ বালক থেকে আমাদের বালক নিতে হবে, বালিকা থেকে বালিকা নিতে হবে, কারণ বালিকা থেকে কোনো বালক নেওয়া যায় না, আবার বালক থেকে কোনো বালিকা নেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, 6 জন থেকে কত নিতে বসে? 3 জন, তাহলে 6 জন থেকে 3 জন নিলাম। এটা বাইর করি আমরা, 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, 3 গুণন 2, 3 গুণন 2, 6 6 কাটা, 4 5 20। তাহলে আমার কিন্তু বালকের দল গঠন করা হয়ে গেছে। এবার বালিকা লাগবে, দল কিন্তু একটা, মানে বালকের অংশটা আমার শেষ। এবার বালিকা, 5 জন বালিকা থেকে 2 জন বালিকা, তাহলে দেখেন 5 জন থেকে 2 জন, খুবই ইজি এগুলা। 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল, একসাথে লিখলাম। হ্যাঁ, বিয়োগ না করে একসাথে লিখলাম। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4, বাকিটা 3 ফ্যাক্টোরিয়াল। মানে আমি 5 ফ্যাক্টোরিয়ালকে পুরো ভাঙাবো না, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে কেটে দেবো, তাহলে 5 আর 4 লিখে বাকিটা যা তো সব 3 ফ্যাক্টোরিয়াল হবে। এগুলো শর্টকাট একটা আর কি। এখন আমার অ্যান্সার কত? এই পর্যন্ত সবাই বুঝবেন, বাট অ্যান্সার কত? আমার প্রশ্নটার অ্যান্সার কি?
এখানে একটা ভেজাল আছে। ভেজালটা হলো যদি কেউ বিন্যাস সমাবেশের প্রশ্ন আগে দেখেন, দেখবেন যে কোনো ম্যাথের শেষে যোগ করা লাগে এই দুইটা, আবার কোনো ম্যাথের সাথে গুণ করা লাগে। এখন কোন ম্যাথে গুণ করবেন, কোন ম্যাথে যোগ করবেন, একদম সিম্পল দুইটা নিয়ম শেখাই দিয়ে আর জীবনে ভুল হবে না। গত ক্লাসে বলছিলাম ইনকমপ্লিট হলে গুণ করা লাগে, আর কমপ্লিট হলে যোগ করা লাগে। আচ্ছা, আপনি যখন বালক বাছাই করছেন, আপনার কি তখন দলটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল? না, শুধু বালকটা হয়েছে, বালিকা তো হয় নাই, কমপ্লিট হয় নাই। তাহলে এটা একটা ইনকমপ্লিট জিনিস। আবার আমি যখন বালিকা বাছাই করছি, বালক তো ওই সামনে রয়ে গেছে, এটা একটা ইনকমপ্লিট জিনিস। দুইটা ইনকমপ্লিট জিনিস হইলে আমরা গুণ করে দিব, অর্থাৎ নির্ণয় উত্তরটা হবে 20 গুণন 10, অর্থাৎ 200 হচ্ছে আমাদের অ্যান্সার। যারা বুঝি নাই, আমি কি শেষ এই দুইটা অ্যান্সার যোগ করে বলবো 30 নাকি গুণ করে বলবো 200, কোনটা বলবো? যদি ইনকমপ্লিট হয় তাইলে আমার কি হবে? গুণ হবে। আর কমপ্লিট হলে আমার যোগ হবে। আমি যখন বালক বাছাই করছি, বালিকা তো কই না, এটা ইনকমপ্লিট জিনিস, দলটা ইনকমপ্লিট এখনো, এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, তাই গুণ করতে হবে। 5 নাম্বার আর 7 নাম্বার কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে বলেন যে কি বোঝেন নাই, আর না থাকলে সামনে যাব। আর কমপ্লিট কখন, যদি এইটা দল একটা সম্পূর্ণ হইতো, এটা আরেকটা দল হইতো, যে দুই দলের কথা বলা থাকতো, তাহলে দুইটা জিনিস আমরা যোগ করতাম। মানে ছেলেদের একটা দল আলাদা করে গঠন করতে বলতো, আর মেয়েদের একটা গঠন করতে বলতো, তাইলে আমরা যোগ করতাম। বাট দুইটা যেহেতু একটা দল নিতে বলছে দুইটা জিনিস থেকে, তাহলে আমাদের এটা ইনকমপ্লিট। 6 জন বালক থেকে 3 জন বালক 20, 5 জন বালকের থেকে 2 জন বালক 10 উপায়ে, এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, থেকে গুণ করছি। কারো প্রশ্ন আছে কিনা? রেসপন্স নাই। লগারিদম শব্দটির বর্ণগুলো হতে 3টা কনসোনান্ট আর 2টা ভাওয়েল কতভাবে বেছে নেওয়া যায়? তাহলে আমাকে আগে দেখতে হবে লগারিদম শব্দটায় কনসোনান্ট কয়টা আর ভাওয়েল কয়টা। কনসোনান্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে কনসোনান্ট পাইলাম 7টা, কনসোনেন্ট পাইলাম কত? 7টার। ভাওয়েল, ভাওয়েল কয়টা? ও, এ 2 3, 3টা। ঠিক আছে, তাহলে কনসোনান্ট সংখ্যা আর ভাওয়েল সংখ্যা বের করলাম। এখন 3টা কনসোনান্ট নিতে বলছিস, তাহলে 7টা থেকে নেব 3টা, আর 3টা ভাওয়েল থেকে নেব 2টা। এবার তো হয়ে গেছে আগের মতোই। এই দেখেন, আমার কাছে 7টা কনসোনান্ট আছে, তাহলে 7টা থেকে নিতে হবে আমাদের 3টা। 7 সে 3, তাহলে উপরে 7 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, 7 - 3 মানে 4 ফ্যাক্টরিয়াল। একবার লিখ, আচ্ছা আলাদা করে লিখি। 7 মানে 5 গুণন 4, আর 6 গুণন 5 গুণন 4, বাকিটা 3 ফ্যাক্টরিয়াল। সেটা আমি বাইরে ক্যালকুলেশনটা করাই দিচ্ছি যেহেতু জায়গা সংকট। তাহলে 7 মানে কত? 6 5, বাকিটা সম্পূর্ণ 4 ফ্যাক্টরিয়াল, 3 গুণন 2 4 ফ্যাক্টরিয়াল। মানে এই উপরে 4 ফ্যাক্টরিয়াল কেন রেখে দিয়েছি? নিচে কাটাকাটির জন্য। 6 6 কাটা 5 7 35, তাহলে এটা হবে 35। তাহলে আমার 7টা কনসোনান্ট থেকে 3টা নেওয়া শেষ। এবার ভাওয়েল, তাহলে 2টা ভাওয়েল থেকে 3টা ভাওয়েল থেকে 2টা নিতে হবে, 3টা ভাওয়েল থেকে 2টা নিতে হবে। টু, আর এখানে 1 ফ্যাক্টরিয়াল মানে 1 3। এবার এই দুইটা কি গুণ করবো? হ্যাঁ। কেন গুণ করব? আমি যখন কনসোনান্ট নিছি তখন আমার ভাওয়েল নেওয়া হয় নাই, আবার ভাওয়েল যখন নিছি কনসোনান্ট নেওয়া নাই, ইনকমপ্লিট। তাহলে এখানে গুণ করতে হবে আমাদের। তাহলে নির্ণয় অ্যান্সারটা কত হবে? 35 আর 3 গুণ করতে হবে। সহজ না? এটা করি আমরা নিজেরা, দেখেন এইটাও যায় একই জিনিস, সব এই যে সব এক জিনিস করাচ্ছি। 10 জন বালক থেকে 2 জন বালক, 8 জন বালিকা থেকে 2 জন বালিকা, কত উপায় বেছে নেওয়া যায়? 10 জন থেকে 2 জন বালক নিলাম,
45। এবার 8 জন বালিকা থেকে 2 জন বালিকা, তাহলে 8C2, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 8 গুণন 7, নিচে যেহেতু 6 এর উপরে 6 রেখে দিব, মানে 7 এর পর যা আসবে সব মিলে 6 হবে না। 2 দ্বারা ভাগ করলে 4, 7 হচ্ছে 28। এবার আমাদের, আমি যখন বালক নিছি তাহলে সম্পূর্ণ বাছাই করাটা তো কমপ্লিট হয় না, ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, তাহলে এটা গুণ হবে 45, 28 গুণ করলে যা হয় সেটাই আনসার। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে সব ম্যাথে গুণ হচ্ছে, যোগ কোনগুলো ম্যাথে? যোগ এগুলো রিটার্নের কিছু ম্যাথ আছে, যেমন 2টা গাড়ি থাকলো, এই গাড়িতে 5 জনের বেশি ধরে না, ওই গাড়িতে 6 জনের বেশি ধরে না। এখন আমাদের নিতে হবে তাহলে 2টা আলাদা যখন গাড়ি থাকবে, 2টা আলাদা যখন দল থাকবে, যে একটা মহিলার দল পুরুষ দল, তখন ওই ধরনের ক্ষেত্রে যোগ করতে হয়। কোনো সমস্যা আছে বুঝতে? এই তো এগুলাই করাবো, এগুলাই প্রিলি পরীক্ষা আসে, এগুলো প্রিলি পরীক্ষা আসে বলতে আসছে অলরেডি। হ্যাঁ, যেমন এই 12 নম্বরটা বিসিএস পিলির প্রশ্ন, কয়েক সেকেন্ডে যদি ঠিক মতো প্র্যাকটিস করেন সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে এটা করতে আপনার। এটা ইম্পর্টেন্ট আছে। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক নিতে হবে ও একজন সহ অধিনায়ক নিতে হবে। ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কতভাবে নির্বাচন করা যাবে? খুবই ইম্পর্টেন্ট এটা, যেহেতু 100 সদস্য দেওয়া আছে। আচ্ছা, আমি অধিনায়ক আগে নিলাম, তাহলে 20 জন থেকে আমি একজন অধিনায়ক নিব, তাহলে 20C1 20 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 19 ফ্যাক্টোরিয়াল, 20 থেকে 1 বিয়োগ করলে, তাহলে 20 ফ্যাক্টোরিয়াল মানে 20 গুণন বাকিটা সম্পূর্ণ 19 ফ্যাক্টোরিয়াল। 19 ফ্যাক্টোরিয়াল 19 ফ্যাক্টোরিয়াল কাটা, দেখেন আমাদের ক্যালকুলেশন কত সহজ। এবার এখানে তো মজার ব্যাপার, 20 জন থেকে আমি একজনকে কিন্তু নিচ্ছি, যে বিভিন্নভাবে 20 উপায়ে নিচ্ছি। যারা বুঝি না, ধরেন 20 জন খেলোয়াড় আছে, আমি একবার সাকিবকে অধিনায়ক নিলাম, একবার হচ্ছে তামিম ইকবালকে অধিনায়ক নিলাম, একবার মাশরাফিকে নিলাম, একবার মুস্তাফিজকে নিলাম, একবার মিরাজকে নিলাম, তাহলে এরকম করে 20 বার আমি নিতে পারবো। বাট তাহলে আমি একজনকে কিন্তু নিয়ে ফেলবো। তাহলে 20 সদস্যের একজনকে যদি আমরা অধিনায়ক বানাই, তাহলে বাকি থাকে কয়জন? 19 জন। সেই 19 জন থেকে আরেকজন নিতে হবে। এইটাই অনেকে বোঝে না। আরেকবার আমি বোঝাই, আমার কাছে 20 জন লোক দাঁড়াই আছে, ওইখানের 20 জন থেকে যে কোনো একজনকে নিব, তাহলে 20 ভাবে চিন্তা করতে পারি। 20 জনার যে কোনো একজনকে নিব, তাহলে 20 জন থেকে একজন আমি 20 ভাবে নিতে পারবো। বাট আমি নিব তো একজনকে, তাহলে 20 জন থেকে একজনকে আমার সিলেক্ট করা হয়ে গেছে অধিনায়ক, তাহলে বাকি থাকে 19 জন। সেই 19 জন থেকে আরেকজন সহ অধিনায়ক আমি নিব। 19 থেকে 1 বিয়োগ করে 18 ফ্যাক্টরিয়াল, একবারে করলাম। 19 ফ্যাক্টর মানে 19, বাকিগুলো সব থাকবে 18 ফ্যাক্টরিয়াল, থাকে 19। এবার এই দুইটা জিনিস আমাদের গুণ করা লাগবে, কারণ আমি যখন অধিনায়ক নিছি তখন আমার পুরো নির্বাচনটা করা হয় না, এখনো সহ অধিনায়ক বাকিতে ইনকমপ্লিট। এই জন্য আমাদের 20 আর 20 গুণ করলে 400 হয়, সেখান থেকে একটা 20 কমাই দেন, তাইলে তো হয়ে যায় 389 না। এই গুণটা দেখেন চোখের পলকে কিভাবে করে ফেললাম, বা উনি দেখুন আর এভাবে বলতে পারেন, মানে এখানে যদি 19 থেকে 20 থাকতো তাহলে 400 হইতো, সেখান থেকে মানে 20 বার না হয় 19 বার হবে, তাহলে একটা 20 কম হবে। এটা একটা ইম্পর্টেন্ট আছে, এটা লাগে না, সূত্র লাগে না, অন্যভাবেও করা যায়, সূত্র দিয়েও করা হয়। এই প্রশ্নটাকে আমরা একজন পড়ি, একটু পড়ি এটা ভালো করে। 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়? এই যে নির্দিষ্ট যখন বলে, আচ্ছা আপনাদের আমি বিষয়টা ক্লিয়ার করি, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে 3, 2, 5টা জিনিস আছে, এই 5টা জিনিস থেকে আমি 3টা নিব, কথা খেয়াল করবেন। বাট আপনাকে আমি বলে দিচ্ছি যে ভাই তুমি 5টা থেকে 3টা নেও, কিন্তু একটা সবসময় নিতেই হবে তোমাকে, বাধ্যতামূলক, এইটা নিতেই হবে, এই কালারটা। তাহলে আমি যখন আপনাকে স্পেসিফিকলি বলে দিচ্ছি যে 5টা থেকে যে ভাই 3টা আপনি নেবেন, একটা ওটা রাখা লাগবে, তাহলে ওটা তো আমি বলেই দিছি, তাহলে ওটা তার বাছাই করার কিছু নেই, ওটা তো ফিক্সড। তাহলে যখন ফিক্সড বলবে ওটা বিয়োগ করতে হয় মোট জিনিস থেকে। এটা আমরা সমাধান করি। 14 জন খেলোয়াড় আছে, ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ধরেন আমি এই লোকটাকে বললাম যে ভাই
এই সাকিব আল হাসানকে আপনার অধিনায়ক বানাইতে হবে, কোনো কিছু করার নেই, উপায় নাই, বানাইতে হবে। তাহলে সে তো ফিক্স, তাকে তো আর আমাদের কিছু করার নাই। আমার বানাইতে হবে 11 জনের টিম, তাহলে 11টা দাগ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন এই 14 জন থেকে 11 জন আমি বানাবো। এর মধ্যে বলে দিচ্ছি যে একজন অধিনায়ক ফিক্সড, মানে সাকিব বা মাশরাফিকে একজন ফিক্স করে দিলাম, তাহলে এই লোকটা ফিক্সড। তাহলে দেখেন 14 জন থেকে একজন তো নির্দিষ্ট, 11 জন আমি বানাবো, তাহলে 14 থেকে একজন আমি বাদ দিব কারণ সে ফিক্সড। আর 11 জনের যে টিম বানাবো, একজন আমি পেয়ে গেছি, সেও ফিক্সড। মানে আমার মূলত 13 জন থেকে এখন 10 জন বাছাই করতে হবে। এই জন্য বলা হয়েছে যে দেখেন n-m, এটা আমি পরে বুঝাই বলতেছি, মানে একজন বিয়োগ করতে হয়, মানে একজন বা দুইজন যদি ফিক্স বলে, যেটা নির্দিষ্ট বলে বিয়োগ করে দিতে হবে আমাকে। ভাই 14 জনের মধ্যে একজন ফিক্স, মানে একজনকে আমার চুজ করার কিছু নেই, অটো চয়েস, সংক্ষেপে বলতে পারেন অটো চয়েস, অটো চুজ করা আর কি। তাহলে যে অটো চয়েস, তাকে তার বাছাই করার কিছু নাই, তাহলে 14 জন থেকে তাকে বাদ দেন, সে তো অলরেডি দলে থাকবে, 11 জনের টিমে সে থাকবে, তাহলে 10 জন আর বাছাই করা লাগবে। তাহলে এই জন্য 13 জন থেকে আপনি আর বাকি 10 জন বাছাই করবেন, তাহলেই ম্যাথটা শেষ হয়ে যাবে। 13 ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল, 13 থেকে 10 বিয়োগ করলে 3 ফ্যাক্টরিয়াল, বাকিটা হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, এই নিচে 10 ফ্যাক্টরিয়াল বাকি আমাদের আছেই, রেখে দিলাম। এই 10 ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল কাটা, 3 গুণে 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 26 আর 11 গুণ করলে যায়, সেটাই আনসার। সমুদ্র 286 হবে। যারা এখনো ব্যাপারটা বুঝে নেয়, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুবই মজার। আচ্ছা দেখেন, সূত্রের মাধ্যমে করাই এবার। এন হলো মোট, মোট কত 14, আর হলো যে কজন নিতে হবে 11, আর এম হলো যে কজন নির্দিষ্ট, একজন নির্দিষ্ট। এবার এখানে মান বসাই দেন, তাহলে 14 থেকে 1 বিয়োগ, আবার 11 থেকে 1 বিয়োগ, তাহলে আলটিমেটলি 13C10। মানে এত কিছু করা লাগে না, একটা জিনিসটা বুঝলেই হয় যে ভাই যেটা ফিক্সড আছে। আমি যদি জিনিস বাছাই করার আগে আপনাকে বলে দিচ্ছি আগাম যে ওই অমুক লোকটাকে আপনার চাকরিতে নিতে হবে, তাহলে তাকে তো আর বাছাই করার কিছু নাই, সে তো অটো চয়েস। 14 জন থেকে একজনকে নিয়ে ফেলছি, তাহলে আমার বাকি 13 জন খেলোয়াড় থেকে আর 10 জন বাছাই করতে হবে, 11 জনের টিমের একজন যেহেতু ফিক্সড। ব্যাপারটা খুব মজার না? আরেকটা ম্যাচ করাই, তাহলে আরো সুন্দর লাগবে জিনিসটা। দেখেন, 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে থেকে 4 সদস্য বিশিষ্ট একটা উপকমিটি গঠন করতে হবে। একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবেন। একই অবস্থা। আচ্ছা, আমার লোক কয়জন? 4 জন আর 6 জন মিলে 10 জন লোক। এবার যেহেতু একসাথে কমিটি বলছে, আমি যোগ করতে পারবো, সমস্যা নেই। তাহলে 10 জন থেকে আমার 4 সদস্যের টিম গঠন করতে হবে, তো একজন পুরুষ ফিক্স থাকবে। তাহলে আমার 10 জন লোক থেকে একজন যদি বাদ দেয়, তাহলে আমার 9 জন লোক নিতে হবে। আর 4 সদস্যের মধ্যে একজন তো ফিক্স চলেই গেল, নির্দিষ্ট পুরুষ, তাহলে আর বাকি থাকবে 3 জন। এখন 9 জন থেকে 3 জন নিলেই ম্যাচ শেষ। মানে এই যে নির্দিষ্ট একজন, তাকে আমরা বাদ দিয়ে হিসাব করবো, তাকে আমার নেওয়া দরকার নাই, কারণ সে অটো চয়েস। 10 জন লোকের মধ্যে থেকে একজন নির্দিষ্ট, তাহলে 4 জনের টিম বানাবো, একজন তো নির্দিষ্ট, সে আসবেই, তাহলে বাকি থাকে 3 জন, তাহলে 9C3, অ্যান্সার শেষ। না বুঝলে প্রশ্ন করতে পারেন। 6 ফ্যাক্টরিয়াল, 9 ফ্যাক্টর মানে 9 গুণন 8 গুণন 7 গুণন 6, 6 6 কাটা, 3 দিন আগে ভাগ করলে 3, 2 4 ভাগ করলে 4, 3 4 12, 7 12 84, অ্যান্সার হচ্ছে 84। এটা 38 বিসিএসে আসছে, আগেরটা 35 বিসিএসে আসছে, আবার আসবে। এটা চিন্তা করছেন, এই একটা হতো থেকে বিসিএসে 3বার প্রশ্ন হয়েছে, এটাও বিসিএস এর প্রশ্ন, এবং এটা প্রাইমারি 23 সালে হুবহু, এটা আবার প্রাইমারিতে 23 সালে হুবহু দিয়ে দিয়েছিল একদম। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, 3টা চ্যাপ্টার, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা আর অসমতা, এখান থেকে শুধু বিগত বিসিএস এর কোশ্চেন দেখে যাবেন আপনি, ম্যাথগুলা দেখবেন যে অটোমেটিক আপনার চোখে এসে পড়ছে, কমন হুবহু আসবে। মানে এই 3টা প্রশ্ন একটা সূত্র থেকে আসছে, শুধুমাত্র বিসিএস এ একটা প্রশ্ন, 3টা প্রশ্ন এক সূত্র থেকে আসছে। 12টা পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেন 2টা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? আগের মতো অবস্থা, আমি 12টা বই থেকে 5টা কিনবো, তো 2টা আমার অলরেডি, আমি বলে গেলাম যে আমি হুমায়ুন আহমেদের 2টা বই কিনবই, তাহলে তাকে তো আর বাছাই করা কিছু না, সে তো অটো চয়েস। তাহলে দেখেন মোট 12টা, তাহলে মোট থেকেই 2 বিয়োগ হবে কত, 10,
আবার নিতে হবে 5টা, তাহলে 5 থেকে 2 বিয়োগ হবে 3, তাহলে 10C3 করলে অ্যান্সার শেষ। নয় গুণন 8 গুণন 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টর 7 ফ্যাক্টর কাটা, 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 4 12, 12 10 120। এটা ইজি না? এবং এগুলোই বিসিএসে আসছে, 3টা প্রশ্ন আসছে মানে আবার আসতে পারে ভাই। 36 বিসিএসে প্রশ্ন হয়েছে, 35-এ হয়েছে, 38-এ হয়েছে। বললাম না বিন্যাস সমাবেশ থেকে, বিন্যাস থেকে এই তো এখন পর্যন্ত মানে বিশেষ 2টা বা 3টা প্রশ্ন হয়েছে, বাট সমাবেশ থেকে 4-5টা এসে পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন তো? 2টা প্রশ্ন টাইপ করা হয় না, 1 মিনিট সময় দেন আমাকে। একটু টাইম দেন, আমি একটু প্রিন্ট করে নিচ্ছি। হ্যাঁ, আর 2টা কোশ্চেন আছে পড়াই দিচ্ছি আপনাদের। ওকে, আমি এটা ম্যাথ করাই দিই, তাহলে আপনার অর্ধেক শেষ হয়ে যাবে। আচ্ছা, এইটা দেখেন একটা মজার ব্যাপার আপনাদের বলি, শেয়ার করি। সম্ভবত আমি চিত্তালয় বিশেষ একটা ব্যাচ পড়াইছিলাম। হ্যাঁ, তো আমি তো তখন আসলে বিশেষের কোশ্চেন দেখে পড়াই নাই, আমি ইন্টারের বই থেকে এগুলো পড়াইছি, মানে এই টাইপটা আমি পড়াইছি, খেয়াল করবেন কথাটা। তো তাদের বিশেষের কয়েকদিন আগে মানে ব্যাচটা শেষ করছি, মোটামুটি দেখা যাচ্ছে বিশেষের 15 দিন আগে শেষ করছি, খুব বেশি দিন আগে না, মানে আমার লেট হয়ে গেছিল শেষ করতে। তো এরকম একটা অঙ্ক আমি এই ইন্টারের ম্যাথ করাইছি আর কি। এটা ইন্টারের ম্যাথ একটু সংখ্যা চেঞ্জ করা, মানে ভাষাটা একটু চেঞ্জ করা, বাট প্রশ্ন একই। তো তখন বিশেষ এগুলো আসে নাই, মানে এই টাইপের প্রশ্ন আসে নাই। তো আমি ভাবলাম যে ইন্টারের যেহেতু আছে আমি করাই দিই, পরীক্ষার সময় দেখে যেটা চলে আসছে এরকম প্রশ্ন। তো একদম রিসেন্ট স্টুডেন্টরা বললো যে ভাই, আমি তখন তাদের বলছিলাম যে ইন্টারের মানে প্রশ্নগুলো এই চ্যাপ্টার জাস্ট ইন্টার থেকে পড়লে না, বাট ইন্টারতে ইউজ যতটুকু সম্ভব দেখাইছি আর কি। তো এই জন্য আমি কিছু প্রশ্ন আপনাদের এই চ্যাপ্টারে করাইছি যেগুলা বিশেষে আসে নাই এখনো, বাট আসতে পারে। খেয়াল করি সবাই, করমর্দন হ্যান্ডশেক খেলা। আচ্ছা, আপনি একজনের সাথে কোলাকুলি করবেন বা করমর্দন করবেন, তাহলে কি আপনি একা একা করতে পারবেন? লোক লাগবে কয়জন? 2জন, 2জনের বেশি হইলে আবার হবে না। একসাথে একজনের সাথে করমর্দন করা যায়। আপনি হ্যান্ডশেক করবেন, তাহলে একসাথে আপনি একজন লোকের হাতের সাথে হ্যান্ডশেক করতে পারবেন। খেলা যে হয়, ধরেন বিপিএল খেলা, একটা দলের সাথে একসাথে একটা দলেরই খেলা হয়, অপোজিট একজনই থাকে, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার করমর্দন বলি, হ্যান্ডশেক বলি, খেলা বলি, এখানে আর এর মান 2 ফিক্সড। আমাদের নর্মাল সূত্র কি? এনসিআর। বাট এই ঘটনার ক্ষেত্রে আর এর মান 2 ফিক্স করে ফেলতে হবে। কারণ কি? কারণ ভাই
করমর্দন করতে চাই, হ্যান্ডশেক করতে চাই, খেলাধুলা দিতে চাই, আমি ধরেন একটা লিগ ছাড়লাম, তাহলে খেলা একটা দলের সাথে অন্য দলের হবে, মানে দুইজন লাগবেই, দুটো দল লাগবেই। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আর এর মানটা ফিক্স 2, এই আর কি। একটি ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। একক লিগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করা যায়? তাহলে আমাদের সূত্র কি খেলার জন্য NC2 কেন আর এর মান 2 হবে, যেহেতু দুইটা দল সবসময় খেলবে, মানে একটা খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য দুইটা দল লাগবে আর কি। এদের মানটা কত? মোট দল হচ্ছে এন এর মান, তাহলে 8C2 অ্যান্সার শেষ। 8 থেকে 2 বিয়োগ করলে 6, এটা কাটা, 2 দিয়ে 8 বিয়োগ করলে 4, 28 হচ্ছে অ্যান্সার। তাহলে 28টা খেলা হবে। এটা আপনি বাস্তবিক জীবনেও কাজে কাটাতে পারেন। ধরেন গ্রামে অনেক সময় খেলা হয় না, তো যদি কেউ আপনাকে বলে যে ভাই এটা একটু বের করে দেন কয়টা খেলা লাগবে, আপনি জাস্ট বিন্যাস সমাবেশের মাধ্যমে কয়েক সেকেন্ডে বের করে ফেলতে পারবেন। আপনার কোন দলের সাথে কোন দল সরাসরি হিসাব করার আগে আপনি জাস্ট মুখে মুখে বলে দিলেন যে 28টা খেলা লাগবে তোমাদের। 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করবে, করমর্দন সংখ্যা, তাহলে এদের মান হচ্ছে 10। সূত্র কি? NC2, সরি, তাহলে NC2 এদের মান হচ্ছে 10, 10C2। তাহলে 45টা হবে করমর্দন। এবার এই দুটো যখন আমরা বুঝবো, এখান থেকে একটু বড় প্রশ্ন বিশেষ আসছিল, খেয়াল করি সবাই। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবলমাত্র একজনের সাথে আর একজন একবারই করমর্দন করবে। করমর্দনের সংখ্যা দেওয়া আছে, লোক কত ছিল, মানে আগের প্রশ্নে এনের মান দিয়ে করমর্দন সংখ্যা চাইছে। যেমন আগের মানটা যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এনের মান দেওয়া ছিল, করমর্দন সংখ্যা বের করতে বলছে। আর এবার করমর্দন সংখ্যা দিয়ে এন চাইছে, লোক কয়জন, উল্টা প্রশ্ন, বাট আমরা করে ফেলবো, একটু বড় যদিও। তাহলে আমরা জানি যে করমর্দন সংখ্যা দেওয়া আছে কি, করমর্দন সংখ্যা দেওয়া আছে 300। আমরা করমর্দন সংখ্যা সূত্র জানি NC2 = 300। NC2 তাহলে ভাঙান n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল। এখন বিন্যাসের প্রথম ক্লাসে শিখেছিলাম n ফ্যাক্টোরিয়ালের সূত্র। n ফ্যাক্টোরিয়াল সূত্র কি ছিল? n × n-1 n-2 n-3 যত ইচ্ছা নেওয়া যায়, যেখানে ক্লোজ করবো ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। তো n ফ্যাক্টোরিয়াল মানে কি? n × n-1 n-2। আমি আর নিব না, আমার উদ্দেশ্য থাকবে এইটাকে কাটা, মানে n ফ্যাক্টোরিয়ালের সূত্র হইলে এইটা। আমি 2 পর্যন্ত কেন নিলাম? এখানে 2 পর্যন্ত আছে, নিচে যদি 3 পর্যন্ত থাকতো আমি 3 পর্যন্ত নিতাম, মানে আমার উদ্দেশ্য থাকবে নিচেরটা কেটে ফেলা, কারণ আমি ফ্যাক্টোরিয়াল রাখতে চাচ্ছি না। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × n, এটা কাটা গেল। দেখছেন যারা বুঝেন এই কথাটা, মানে n ফ্যাক্টোরিয়াল মানে অনেক দূর আপনি সূত্রে ভাঙাইতে পারবেন, বাট আপনার নিচে যতটুকু লাগবে সেতটুকু আপনি নেবেন। দেখেন n ফ্যাক্টোরিয়াল মানে কি? n × n-1 n-2 n-3 পর্যন্ত কেন নিলাম না? কারণ নিচে 3 নাই। আমার টার্গেট হচ্ছে এইটাকে কাটা, আমি কেটে ফেলছি। উপরে থাকে কি, নিচে থাকে কি? এই তো ম্যাথ হয়ে গেল। এবার জাস্ট মিডলটাও করতে হবে, বীজগণিত করতে হবে, আর কোনো কাজ নাই। উপরে হচ্ছে n² - n, আর এখানে 600, আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ, আর এর সাথে আলাদা থাকবে, গুণ করে দিলাম, 600 এই পাশে বিয়োগ হয়ে যাবে। এবার এটাকে মিডল টার্ম করলে যা হয়, আচ্ছা শেষ। ঠিক আছে, বুঝতে পারছি না? এবার মিডল টার্ম করে ফেলবো আমরা সংক্ষেপে। এখন আমাদের আসলো কি, এটা লিখি n² - n আর -600, 600কে ভাঙাইতে হবে। 24 25 মেবি 600 কি না, 24 25। আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে। আমি যেটা করি, আমি যখন বড় মিডল টার্ম দেখি, আমি আসলে ওই তো ভাঙানোর সময় আমার নাই, আমি অপশনে দেখে তাকাই। দেখেন এই ম্যাথের অপশন দেখবেন যে 25 26 এরকমই আছে। তো অপশনে তাহলে একটা মান দেওয়া আছে, তাহলে 600কে ভাঙানো যায়। আমরা এটা কিভাবে বের করবো? অপশনে যেমন 25 আছে, এটার অ্যান্সার। তো 25 24 25 26 গুণ করে দেখবেন, 25 আর 24 গুণ করলে 600 হয়। তাহলে এটাকে লেখা যায়, টার্ম করলাম, 600কে ভাঙলাম 25 আর 24, n কমন দিলে n-25 প্লাস 24 কমন দিলে n-25। 24 কমন না মানে 24 দিয়ে ভাগ করা, 24 দিয়ে ভাগ করলে এটা হবে n-25 n-25 আবার কমন যায়, থাকে এখানে n+24।
এই দুটোর গুণফল জিরো মানে কি কি বলছিলাম, এটা সমান জিরো লেখা যাবে, এটা সমান জিরো লেখা যাবে। এদের মানে একবার 25 আসবে, এদের একবার -24 আসবে। আমরা জানি লোক সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, অ্যান্সার হবে 25। এবার আর একটা বুদ্ধি আছে, অপশন টেস্ট। আর একটা বুদ্ধি আছে না আমাদের, দেখা গেছে এত সময় না নিয়ে আমরা অপশন টেস্ট করতে পারি। যেমন এটার অ্যান্সার 25 কেন, আপনি 25C2 দিয়ে দেখেন যে অ্যান্সার 300 চলে আসবে। মানে আপনি দেখবেন যে অপশনের কোন এনের মানের জন্য করমর্দন সংখ্যা 300 হয়, সেটাই অ্যান্সার, তাই না? খুবই মজার নাই বিষয়টা। আপনি 25C2 বের করেন, তাহলে 300 যদি আসে, তাহলে একবার 25C2 দিবেন, একবার 24 দিবেন, একবার আপনি 30 দিবেন, মানে অপশনগুলো চেক করবেন, এদের মানটা জাস্ট এখানে বসাইবেন। যদি বসাই 300 পান, সেটাই অ্যান্সার। এটা হলো আরও সহজ বুদ্ধি। তো আজকে এই পর্যন্তই, বাকি ক্লাসটায় বাকি পার্ট শেষ, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর থাকবে সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ। লাস্টের যে পার্টটা সেটা শুধু লিখিত পরীক্ষার জন্য আমি ভিডিও দিয়ে দিব। আমাদের হচ্ছে বাকি আছে আর 2টা পার্ট, অর্থাৎ সম্ভাব্যতা আর অসমতা, হায়ার ম্যাথে 2টো টপিক আছে। এরপর আমরা চলে যাব সেট ফাংশন করে জ্যামিতি শুরু করে দেব। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। অপশন টেস্ট করে আমি হইলে এটা জীবনে এভাবে করবো না, অপশন টেস্ট করে ফেলবো, তো সময় নেওয়া যাবে না পরীক্ষার হলে। ম্যাক্সিমাম অঙ্ক অপশন টেস্ট করা যায়, ম্যাক্সিমাম অঙ্ক। মানে যারা মোটামুটি অপশন চেক করা বুঝে যায় একবার, তারা তো অপশন কিনে পিলি পরীক্ষার জন্য অপশন কিনে খেলাধুলা করতে হবে আপনার। কারণ আপনি তো অনেকে আছে, অনেক এক্সপার্ট যারা, মানে যেমন অনেক দিন ম্যাথ করতে 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 অনেকে আছে যে প্রশ্ন দেখেই অ্যান্সার বলে দেয়, মানে মাথায় ক্যালকুলেশন করে, হাতে কিছু টাচ করে না, জাস্ট অপশন দেখায় তারা। তো আপনার ওই পর্যায়ে যাওয়া দরকার নেই, বাট আপনি একটু ফাস্ট হইতে হবে আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন।